আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম বোন এবং বোনের বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টে খেতে। তো কোথায় যাব ভাবছিলাম। শেষে রেড চিলিতে যাচ্ছি। এখন বাজে রাত ৭টা, সোয়া ৭টার মতো। তো হঠাৎ করে আমাদের প্ল্যান হয় যে রেস্টুরেন্টে খাবো। সিঁড়ি দিয়ে উঠতে দেখছিলাম এত সুন্দর দেয়ালে তারা ডেকোরেশন করেছে, দেখেই চোখটা জুড়িয়ে যায়। তো ভিতরে ঢুকেও অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর করে তারা ডেকোরেশন করেছে, ভালো লাগছিল। এখন অনেকটাই ফাঁকা, তবে ঈদের পরের মৌসুমে অনেক ভিড় হয়। হয়তোবা ছিল ভিড় আজকে সারাদিন, সন্ধ্যার পরে তো একটু ভিড় কমেছে। এর আগেও আমি এখানে এসেছি, তবে এখন মনে হচ্ছে তারা ডেকোরেশনটা অনেকটাই চেঞ্জ করেছে। আগের ডেকোরেশন আর এখনকার ডেকোরেশন অনেকটাই তফাৎ। তো আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে। সবাই মিলে খাবারের মেনু দেখছিলাম। বাচ্চারা যেগুলো খাবে সেগুলো অ্যাভেলেবেল ছিল না, এজন্য আমরা বাচ্চাদের জন্য অর্ডার করতে পারিনি। মূলত আমরা দই ফুচকা খেতে এসেছিলাম। যেহেতু বাচ্চাদের আইটেমগুলো নাই, সেক্ষেত্রে আমরা পাশের রেস্টুরেন্টে চলে যাই। তো এই রেস্টুরেন্টটার নাম সম্ভবত লঞ্চ ক্যাফে। আপনাদের একটু দেখাই। ডেকোরেশনটা অনেকটা ইউনিক, একটু আনকমন সিস্টেম। বাচ্চারা তো খুব এনজয় করছিল, তারা তো খুব খুশি এখানে এসে। তো যাই হোক, আমরা মেনু দেখছিলাম। এখানে বাচ্চাদের খাবার অ্যাভেলেবেল আছে। তো এখানে অর্ডার দেওয়ার পর আমরা বসেছিলাম। বাচ্চারা ওয়েট করতেছিল, খেলতেছিল। ওয়েট করতে করতে বাচ্চাদের খাবার চলে এসেছে। তো কেউ ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছে, কেউ লাচ্ছি, কেউ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। তো ধাপে ধাপে আসতেছিল, এর জন্য বাচ্চারা খাচ্ছিল ওদের মনের মতো করে। তো আমাদের খাবারও চলে এসেছে। আমরা থাই স্যুপ এবং অন্থন অর্ডার করেছিলাম। যাই হোক, খুব মজা ছিল খাবারগুলো। থাই স্যুপ আমরা নিয়েছিলাম 1:3, যেহেতু আমরা 3 জন এসেছি, মানে আমি এবং আমার 2 বোন এবং ওদের বাচ্চারা। তো এই কারণে 1:3 নিয়েছিলাম। তো খাবারটা খুব মজা করে খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। এখানে ছিল মাশরুম, তারপরে চিংড়ি, তারপর চিকেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আশা করি ভালো লেগেছে। কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।